উন্নত স্বাস্থ্যসেবা উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করল ইম্পেরিয়াল হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এবং কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশন কেডিএফ। মঙ্গলবার সকালে রাজধানীর হাতিরপুলে ইম্পেরিয়াল হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডে এই সমঝোতা স্বাক্ষর সই হয়। ইম্পেরিয়াল হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এটা শুধু ব্যবসা না, সেবাও। স্বল্প খরচে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। আমরা চাচ্ছি যে আমরা আরও মানুষের সাথে এক হয়ে যাই, কিভাবে সার্ভিস দেওয়া যায়। এবং বাংলাদেশে আসলে মেডিকেল একটা বড় একটা এরিয়া, এখানে অনেক গ্যাপ আমরা দেখছি। এটাকে আমি ব্যবসা বলবো না, আমাদের গ্রুপের যাতে করে আমরা মানব সেবা করতে পারি এবং খুব ইকোনমিক ওয়েতে আমরা বেস্ট সার্ভিসটা কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারি। আর প্রতিষ্ঠানের সুনাম ও সম্মান ধরে রেখেই এগিয়ে যাওয়ার কথা বলেন ইম্পেরিয়াল হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী। আমাদের অভিজ্ঞতার যে ভান্ডারটা অনেক বড়, কারণ হচ্ছে স্যার দেখেন 18 সালের থেকে ছাত্র বললেনই শুরু করছি, তারপরে আমরা এমন সেক্টরগুলোতে কাজ করছি, যেমন এয়ারপোর্টে আপনার 6 ঘন্টা আগে যে কোভিড টেস্টটা হয়েছে সেটা তো পুরা দুবাই মিনিস্ট্রি মেনটেন করতেন। 6টা ল্যাব ছিল ঢাকা শহরে, ডিএমএফআর, গুলশান ক্লিনিক, আমরা, তারপরে আনোয়ার খান মডার্ন, এরকম করে 6টা ল্যাব ছিলেন এবং 3 লাখ লোক তখন কোভিড টেস্ট, এবং ওইটা প্রাইভেট সাইডের সমন্বয়কারীর দায়িত্বে আমি ছিলাম। কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের ডাক্তার মাসুদ ইকবাল জানান, ভিন্ন ধরনের উদ্যোগ চলমান রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এক ধরনের ওষুধে একটা উদ্দেশ্যে একদল লোককে চিকিৎসা দিলে তারা অবশ্যই বেনিফিট হবে, কিন্তু আইডিয়াটা নতুন, এটা মানুষের মধ্যে পপুলার হতে সময় লাগবে। আমাদের উদ্দেশ্য কি? আমরা বলি দূর অন্য একটা চলে যাব, এই 1000 টাকা দিয়ে ওনাকে দেখাবো, 2000 টাকা। এই যে আমাদের নিজেদের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো মেনে নেওয়ার মানসিকতা তৈরি হতে সময় লাগবে। তো যেহেতু প্রথম দিকে নতুন, আমি সবসময় ব্যবসায়িক প্রতিষ্ঠানে গেলে আমরা কখনো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে এইভাবে যুক্ত হইনি, আপনাদের সাথে প্রথম হলাম। সার্ভিসটা ভিন্ন ধরনের, কিছুটা সেবামূলক, এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা দীর্ঘদিন একসাথে থেকে এরকম আরও অনেকগুলো করতে পারবো। কিন্তু যদি একটু অন্যরকম হয় তাহলে হয়তো আমাদের উৎসাহ কমে যেতে পারে আর কি। তো এই নিয়েও আমি ডক্টর ফয়সালকে ধন্যবাদ দিই, সে যোগাযোগ করছে, এবং এমডি সাহেবকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমি চাই যে ওনার সাথে আমাদের পরিচয় আরও ভালো হোক এবং ওনাকে আমরা সবসময় সব বোঝাতে পারি। তো আশা করি আমরা সামনে আগায় যেতে পারবো। ধন্যবাদ। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।